ওয়েল আমি দেখতে চাই বাংলাদেশে আরও মো অ্যাক্সেস যখন আমরা এয়ারপোর্টে আসি আমার জন্য একটু ডিস্টার্ব হইতো না আমরা সোজা নাইসলি পাসপোর্ট দেখে ঢুকতে চাই এমন সামটাইম এত লং কিউ যেন অত লম্বা জার্নি করে গেলাম কিছু সমস্যা নাই বাংলাদেশের নামেও সমস্যা হয়ে যায় সো এয়ারপোর্ট থেকে আরম্ভ করে টু দ্য ট্যাক্সি টু দ্য হোটেল ও যেখানে যাই আমরা একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আমরা লাইন ধরতেছি কেন আমি বুঝতেছি না সো আমাদের মতন ইয়াং মানুষ যখন যায় আমরা ডিসকারেজ করে বাংলাদেশে যাওয়ার জন্য সো এই জন্য আমরা বলি প্রথম আমরা হইলো ফার্স্ট বাংলাদেশ না প্রথম আমরা এয়ারপোর্ট সার্ভিস ইমপ্রুভ করতে হবে যখন আমরা যাই তাড়াতাড়ি আমাদেরকে দেখো আর আমাদেরকে ছাড়ে দাও প্লিজ এই জন্য বলতেছি আমরা আশা করব যে অতীতে যেভাবে বাংলাদেশের যে অবস্থা এবং এনআরবিদের যে দাবি দেওয়া ছিল আমরা আগামী বছর এই দাবি দেওয়া নিয়ে আমরা কিছু করতে চাই না আমরা মনে করব বাংলাদেশ সরকার বর্তমানে জনতা এবং বৈষম্য ছাত্র জনতার মাধ্যমে যে গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট এখানে রান করতেছে আমরা মনে করি এই গভর্নমেন্টের সাথে আমাদের সাথে যেন বৈষম্যমূলক আচরণ করা না হয় আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে 18 কোটি মানুষ কিন্তু 12% 1,50,00,000 লোক বাংলাদেশের বাইরে থাকে সুতরাং আমাদের যে কন্ট্রিবিউশনটা এই বর্তমান বাংলাদেশে যে অবস্থা হয়েছিল গত 4 মাস থেকে এখানে যদি রেমিটেন্স না যেত তাহলে এই রেমিটেন্স না যাওয়ার ফলে বাংলাদেশ কিন্তু কলাপস করত সুতরাং আমরা মনে করি বর্তমান গভর্নমেন্ট এটা রিয়েলাইজেশন করবে যে বাংলাদেশের বাইরে যারা ইন্টেলেকচুয়াল যারা বাংলাদেশের সাথে কন্ট্রিবিউশন আছে তাদের নিয়ে কাজ করা আর আপনারা নিশ্চয়ই জানেন ইউনাইটেড কিংডম থেকে 2.3 বিলিয়ন US ডলার বাংলাদেশে ইনভেস্ট হচ্ছে সুতরাং আপনারাই বুঝতে পারতেছেন কতটুকু প্রবাসী বাংলাদেশিদের অবদান আমরা মনে করি আগামীতে ওনারা এটা অনুধাবন করে আমাদের প্রবাসী বাংলাদেশের যোগাযোগ রেখে কন্ট্রিবিউশন রাখার জন্য ওনারা আমন্ত্রণ জানাবেন প্রবাসীদের অধিকার আদায়ের কৌশল সম্পর্কে জানতে হবে এবং সরকারকে এ ব্যাপারে নিশ্চিত করতে হবে যে এম্বাসির মাধ্যমে নয় আমাদের শত শত হাজার হাজার ট্রাভেল এজেন্সি আছে মানি ট্রান্সফার আছে ইভেন অনেক আইটি বেস বিজনেস আছে তাদের মাধ্যমে মিনি ভিএফএস স্টাবলিশ করে আমাদের এনআইডি ইস্যু করা সম্ভব এবং সেটা 1 বছরের মধ্যেই সম্ভব তাই প্রবাসী সংগঠকরা হাই কমিশনের দ্বারে দ্বারে না ঘুরে তারা সরকারকে লিখতে পারে বলতে পারে এবং স্মারকলিপি দিতে পারে যদি আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে না পারে তাহলে তারা পরবর্তী সরকারের প্রতি আগাম অনাস্থা ঘোষণা করে থাকবে এবং ভবিষ্যতে রেমিটেন্স এবং অন্যান্য ব্যাপারে তারা তাদের যে কমিটমেন্ট সে কমিটমেন্ট কখনো বাংলাদেশ যদি তাদেরকে কাভার না করে তাদের কমিটমেন্টও তারা রক্ষা করতে পারবে না একমাত্র এই হুঁশিয়ারির মাধ্যমেই প্রবাসীরা তাদের এই অধিকার ডক্টর ইউনূস সরকারের কাছ থেকে আদায় করে নিতে পারে শুধুমাত্র 2025 সালের মধ্যেই আমরা নতুন বছরে এমন বাংলাদেশ চাই যেটা হবে বৈষম্য থাকবে না এবং কোনো ধরনের দুর্নীতি থাকবে না বিশেষ করে আমাদের প্রবাসীদের অধিকার সমুন্নত থাকবে এই ধরনের বাংলাদেশ চাই আমরা শান্তি সমৃদ্ধি এবং শান্তির বাংলাদেশ চাই আমরা চাই না বাংলাদেশে মারামারি হানাহানি দুর্নীতি রাহাজানি ছাড়া শান্তি সমৃদ্ধি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে শান্তিতে থাকে এই ধরনের একটা বাংলাদেশ আমরা প্রবাসীরা কামনা করি যে প্রবাসী হিসেবে আমরা চাই শান্তি সমৃদ্ধির একটা বাংলাদেশ গড়ে উঠুক বাংলাদেশের নতুন সরকার আসুক একটা নির্বাচিত সরকার আসুক যেখানে বৈষম্যতা দূর হবে আর এই আসলে আমরা বর্তমানে একটা অনির্বাচিত সরকার হলেও আমরা দেশ এখন মানে একটা অনিশ্চয়তায় ভুগতেছে আমরা চাই দ্রুত নির্বাচনের মাধ্যমে যে কোনো সরকার আসুক এবং আগামী দিনের সফলতা আসুক প্রবাসীরা এই আশা করি আমরা প্রবাস থেকে আমরা যেন সুন্দর একটা দেশ পাই